বাঁকুড়া বিষ্ণুপুর সফর, যে সফরে আমরা মূলত বিষ্ণুপুরের যে ঐতিহাসিক মন্দিরগুলো তৈরি হয়েছিল ১৬০০ খ্রিস্টাব্দে পাল রাজাদের আমলে, সেগুলো সব দর্শন করব এবং মন্দির গায়ের যেসব অসাধারণ টেরাকোটার সৌন্দর্য, সেগুলো আমরা খুঁটিয়ে একটু দেখব এবং আপনাদেরও দেখাবো। আর সেই মন্দির নগরী দর্শনের সাথে সাথে আমরা যাব বাঁকুড়া এবং মূলত বাঁকুড়ায় গিয়ে তার আশপাশে যেসব সুন্দর জায়গা আছে সেগুলো এক্সপ্লোর করব। সবই আপনারা দেখতে পারবেন এই ভিডিও সিরিজে, যার সঙ্গে অন্যতম হচ্ছে একটা বিখ্যাত ড্যাম, যেটা খুব কম মানুষই গিয়েছেন, তালবেরিয়া ড্যাম, এবং সাথে থাকছে মুকুটমণিপুর এবং আরও অনেক। দেখতে থাকুন, আশা করি এই ভিডিও সিরিজ খুব ভালো লাগবে। সফর শুরু করতে প্রায় সকাল ৮টা বেজে গেল। যদিও পরিকল্পনা ছিল খুব ভোরভোরই যাব, কিন্তু বাস্তবে সেটা ঠিক হয়ে উঠল না। তার অনেক কারণ। প্রথমত, প্রায় ৭ দিনের একটা লম্বা ট্যুর, সেই লম্বা ট্যুরে বেরোচ্ছি, প্রচুর প্রস্তুতি, নিজের লাগেজ, সফরের জিনিসপত্র, গাড়ির ঠিকঠাক জিনিসপত্র নেওয়া, ইত্যাদি ইত্যাদি করতে করতেই দেরি হলো। আর শেষ দেরিটা হলো এই বাড়ি থেকে বেরিয়ে পিটি রোডে উঠে একটা পেট্রোল পাম্পে ঢুকে ফুল ট্যাঙ্ক তেল ভরে নিলাম, যে যতদূর চলে, তারপরে আবার রাস্তায় আবার ফিল আপ করবো। যাই হোক, দেখা যাক, দেরি হোক, কিন্তু দেরিটা যেন প্রতিবন্ধকতা না হয়, সেটা একটু খেয়াল রাখতে হবে। যেমন আমার হেডিংয়েই আপনারা বুঝেছেন যে আমি এবারের ট্যুরে চলেছি মূলত বিষ্ণুপুর, বাঁকুড়া, এইসব দিকে। আমি ভোরবেলায় গাড়ি করে বেরিয়েছি, আমি নিজেই ড্রাইভ করে যাচ্ছি। একটা কথা একটু বলে রাখি, এই এখান থেকে, এই যখন আমি বিটি রোড থেকে এই দক্ষিণেশ্বরের দিকে ঢুকছি, এখানে পাশাপাশি দুটো রাস্তা আছে। একটা বাদিক দিয়ে, যেটা পুরনো বালি ব্রিজ হয়ে যাবে, আর আরেকটা ডান দিকে, যেটা হচ্ছে নতুন বিবেকানন্দ ব্রিজ হয়ে যাবে। তো এই রাস্তাটা কিন্তু টোল রোড। তো আমি সকালবেলা একটু দেরি হয়েছে, এই কারণে সেই টোল রোডটাই ধরেছি। যদিও এখানে এই রাস্তায় টোলের পরিমাণ অনেকটাই কম তুলনামূলকভাবে। এই রোড দিয়ে এর আগে যখন আমি হীরাকুদ থেকে ফিরে এসেছিলাম, তো সেই সময়ে রাত্রেবেলা এই রাস্তাটা দিয়ে ফিরেছিলাম বাড়ি। নিশ্চয়ই আপনারা আমার ফেসবুকের প্রোফাইলে সেই ভিডিও দেখেছেন। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমার এতদিন কিন্তু এই যত বেরিয়েছি, যত সফর করেছি, সব কিছুরই যাবতীয় ছবি এবং ভিডিও আমার যে ফেসবুক প্রোফাইল আছে রানা শিকদার, সেই ফেসবুক প্রোফাইলে আপনারা দেখতে পেয়েছেন। তো আপনাদের অকুণ্ঠ সহযোগিতা, ভালোবাসা এবং একদম সক্রিয় সহযোগিতা যাকে বলে, সেই সক্রিয় সহযোগিতা থেকেই কিন্তু আরেকটা নতুন প্ল্যাটফর্মে আমার ভিডিও এই আত্মপ্রকাশ করছে। আজকে তার প্রথম ভিডিও। তো আজকে দিনটাকেই বেছে নিয়েছি ভগবান জগন্নাথ দেবের পূর্ণ রথযাত্রার দিন। সেই রথযাত্রার দিনেই আমি আমার
এই সফরটা শুরু করলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর এই নতুন গঙ্গার উপরে ব্রিজটা, রাস্তাও খুব সুন্দর। আর যেহেতু সকালবেলায়, যদিও আজকে উইকডেজ, আজকে সকালবেলায় তেমন ভিড় নেই, আর এই টোল রোডটা সাধারণত ফাঁকাই থাকে, কারণ বেশিরভাগ মানুষ এই টোল রোডটা ঠিক নিতে চান না, তারা বাদিকে পুরনো বালি ব্রিজ দিয়ে যান। তো আমরা আলটিমেটলি তো ওই রাস্তায় উঠবো, কিন্তু আমরা আজকে এই টোল রোডটা দিয়ে এসেছি। তো যেটা আপনাদের বলছিলাম, তো আমাকে বিগত বেশ কয়েক মাস বা বছর ধরেই আমার অনেক বন্ধুরা, আমি শুভানুধ্যায়ী বলবো, তারা আমাকে বারবার বলেছেন যে দাদা ভাই, আপনি আপনার এত সুন্দর ভ্রমণ ভিডিও আপনি ইউটিউবে করুন, দেখুন আরো অনেক লোক দেখতে পারবে, অনেক ভালো হবে। তো ব্যাপারটা আমি ভালো লেগেছিল, কিন্তু আরো অনেক ঝামেলার কারণে এতদিন আমি শুরু করার সাহস করতে পারছিলাম না। কারণ এই প্ল্যাটফর্মে ভিডিও করতে গেলে অনেকটা পরিশ্রম, অনেকটা সময় ব্যয় করতে হয়। তো শেষমেশ আমি সেই মানসিক ব্যারিয়ার কাটানোর পরে অবশেষে ডিসিশন নিয়েছি যে হ্যাঁ, আমি ইউটিউবে ভিডিও প্রকাশ করব, এবং তারই প্রথম ভিডিও আজকে। তো আমার ফেসবুকের সমস্ত বন্ধু, শুভানুধ্যায়ী ফলোয়ার্স যারা দেখবেন এই ভিডিও, আপনাদের প্রত্যেককে একটাই অনুরোধ থাকবে, আপনারা এই নতুন প্ল্যাটফর্মে আরও ভিডিও ভালোভাবে দেখুন। বলতে বলতে এই রুটের প্রথম যে টোল গেট, সেই টোল গেটে এসে দাঁড়িয়েছিলাম। তো এখানে একটা টেনশন, ছোট টেনশন আমার মনের মধ্যে ছিল, কারণ হীরাকুদ ড্যাম বা তারপরে আমি যে দীঘা গাড়ি নিয়ে গেছি, তখন আমার অন্য একটা ব্যাংকের ফাস্ট্যাগ ছিল, কিন্তু কিছু টেকনিক্যাল কারণে সেই ফাস্ট্যাগটা আমি বাধ্য হয়েছি ত্যাগ করতে, এবং ফাস্ট্যাগ ত্যাগ করতে বা পাল্টাতে একটু টেকনিক্যালি সমস্যা হয়। তো সেই সমস্যাগুলো পার করে আমি নতুন ফাস্ট্যাগ আমার গাড়িতে ইনস্টল করেছি, এবং আজকে সেই ফাস্ট্যাগের কিন্তু প্রথম সফর। তো সেই জন্য একটু টেনশন ছিল যে প্রথমবার তো, দেখা যাক ফাস্ট্যাগটা ঠিকঠাক কাজ করে কিনা। তো দেখলাম না না, একদম স্মুথ কাজ করেছে, কোনো সমস্যা নেই। তো এখন মোটামুটি কনফার্ম হয়ে গেছি যে ফাস্ট্যাগ ঠিকঠাকই কাজ করছে, আর কোনো চিন্তা নেই। এইখানে এবার এই টোল রোডটা আলটিমেটলি শেষ হলো, অর্থাৎ ওই যে রোডটা শুরু হয়েছিল বিটি রোডের পরে, তো সেই পোর্শন এখন শেষ হলো। তো এখন আমরা এবার হাইওয়েতে পড়েছি। এই হাইওয়ে ধরে আমরা বেশ কিছুটা যাব। প্রসঙ্গত বলি আমার আজকের সফর সম্বন্ধে। আমার এবারের সফর, যেমন আমার ইন্ট্রোতে দেখেছেন যে যাব, প্রথমে যাব বাঁকুড়া, বিষ্ণুপুর, এবং এই বিষ্ণুপুর যেতে গিয়ে আমি ঠিক করেছি যাওয়ার সময় আরও কিছু জায়গা আমি একটু দাঁড়িয়ে দেখব, তারপরে যাব। যেমন প্রথম আমার আজকের ডেস্টিনেশন হচ্ছে তারকেশ্বর। সত্যি কথা বলতে কি বন্ধুরা, এই তারকেশ্বর একদম ঘরের কাছে। আমি প্রায় সারা ভারতবর্ষই ঘুরে বেরিয়েছি, এখনও বেড়াচ্ছি, কিন্তু ঘরের পাশে তারকেশ্বর কিন্তু আমার যাওয়া হয়নি। তো এবার আমি সেই তারকেশ্বর প্রথম যাব। তো আজকের
সফর বেশি দূরের নয়, এই তারকেশ্বর অবধি। এখন এই রাস্তায় এই সোলো ড্রাইভে একটাই সমস্যা হয় যে আমি নিজে ড্রাইভ করছি, নিজেই ম্যাপ দেখছি, বা মাঝে মাঝে সেই ম্যাপটা যে অফলাইন হয়ে যাচ্ছে বা ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে, সেটা যখন খেয়াল করছি তখন অনেকটা দেরি হয়ে যায়। যেমন এইখানে বেশ কিছুটা ভুল হয়েছে রাস্তায়, তো একটু ঘোরাঘুরি এই কারণে আমার করতে হয়েছে মিনিট 10-15। যদিও গাড়ি নিয়ে বেরিয়ে প্রত্যেকবারই আমার ক্ষেত্রে এটা হচ্ছে, আমি জানি না সেটা হীরাকুদ ড্যামের ক্ষেত্রেও হয়েছে, সেটা হীরাকুদ ড্যামের ক্ষেত্রে দুবার হয়েছে, এমনকি বাড়ির পাশে দীঘায় গেছি গাড়ি নিয়ে, সেখানেও কি হয়েছে, আমি হাইওয়ে ধরে যাচ্ছিলাম, কিন্তু গল্পে গল্পে ওই বাঁদিকে যে ঢুকে দীঘার রাস্তাটায় ঢুকবো সেটা আমি মিস করে সোজা বেরিয়ে গেছিলাম, আর যার জন্যে প্রায় মিনিট 35-40 ঘুরপাক খেয়ে অবশেষে যেতে হয়েছে। তো এরকম ভুল হতেই থাকে। তো আজকেও ভুলটা সকালবেলা হয়েছিল, সৌভাগ্যক্রমে বেশিক্ষণ ঘুরতে হয়নি, মিনিট 15। তারপরে আবার ঠিক করে ওই ম্যাপটা ঠিক করে আবার যখন দেখলাম যে ভুল হয়েছে, সেইখানটাতে আবার আমি হাইওয়েতে উঠে এসেছি। এখন আমার মোটামুটি ম্যাপ বলছে যে দুপুরের মধ্যেই আমরা তারকেশ্বর পৌঁছে যাব। চাপ একটাই, যে যেহেতু ঠাকুরের কাছে প্রথমবার যাচ্ছি, সুতরাং আমরা সকাল থেকে মানসিকভাবে ঠিক করেছি যে সকালবেলার থেকে ওই একটু উপোস করে গিয়ে তারকেশ্বর পৌঁছে আগে ঠাকুরের মন্দিরে পুজো দেব, পুজো দিয়ে তারপরে হোটেলে ঢুকে খাওয়া দাওয়া ইত্যাদি করব। তো সেই কারণে যদি রাস্তা যত কম ভুল হবে, তত দেরি কম হবে, তত ব্যাপারটা ভালো হবে, সেই জন্যই একটু চিন্তা করছি। আমাদের এই হাইওয়েগুলো তো অসম্ভব সুন্দর, আমার পুরনো ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখেছেন। যে কথাটা বলতে বলতে অর্ধেক ছেড়ে দিয়েছিলাম, যে সেই সময় আমার ফেসবুকে সমস্ত ভিডিওগুলো এখনও চলে সন্ধ্যে 7টায় প্রত্যেক দিন। তো সেই ভিডিওতে আমার অফবিট কাশ্মীর থেকে শুরু করে, আন্দামান থেকে শুরু করে সমস্ত ভিডিও ওখানে আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো সেখানে আমার সর্বপ্রথম একজন আমার খুব ইয়ং একজন বন্ধু আমাকে বলেছিল, দাদা ভাই আপনি ইউটিউবে ভিডিওটা পোস্ট করুন, আপনার ভিডিওটা আমার খুব ভালো লেগেছে, কিন্তু আপনি ইউটিউবে পোস্ট করুন, এখানে কিছু হবে না। তো কিছু হবে না বলতে আমি ব্যাপারটা ওই অর্থে নিইনি, আমি পরে বুঝেছি, কিন্তু আমার যেটা মনে হয়েছে ওখানে তেমন দর্শক তেমন দেখছেন না। তো এতদিন পরে আমি সেই সুইচ ওভারটা করছি, যদিও প্যারালালি ফেসবুকে থাকবে ভিডিওগুলো। এখন সবই নির্ভর করছে আগামী দিনগুলো কেমন হয়, কেমন রেসপন্স হয়। কারণ আমার এটা প্রফেশন তো নয়, আমার এটা শখ। আমি বেরিয়ে বেড়াই সারা বছর, এবং সেই ভিডিওগুলো আমি সবাইকে দেখাতে চাই। মূল আমার উদ্দেশ্য, আমার ভারতবর্ষ, আমার দেশ এত সুন্দর, এত সুন্দর। তো সেই সুন্দর দেশটাকে আমি, বন্ধুরা, সবাইকে দেখাতে চাই। সেই কারণেই আমি এই ভিডিও প্ল্যাটফর্মে পোস্ট করার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং এখনও তাই উদ্দেশ্য আমার আছে। তো দেখা যাক ভগবান কি চান। বলতে বলতে এই রুটের সেকেন্ড ফাস্ট্যাগ কিন্তু স্মুথলি কেটে গেল। তো এই ফাস্ট্যাগ সিস্টেমটা আমি বহুবার আমার ফেসবুকে বলেছি, এক অসাধারণ সিস্টেম আমার দেশের, যেখানে একদম নিরুপদ্রবে রাস্তার টোল দিয়ে মুভ করা যায়। ঠিক আছে বন্ধুরা, আমার আপামর সমস্ত দর্শক, আপনাদের ধন্যবাদ জানাই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে
লাইক, সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর অবশ্যই কমেন্ট করে জানান যে আমার ভিডিও কেমন লাগছে, আমার কোথায় ভুল হচ্ছে, কোথায় অল্টারেশন অ্যাডিশন করলে আপনাদের ভিডিওটা আরও ভালো লাগবে। তো আপনাদের রেসপন্স ছাড়া আমি তো সেটা রিয়েলাইজ করতে পারবো না, কারণ ভিডিওটা আমি তুলছি, ভিডিওটা আমি এডিট করছি, সব কিছুই আমি করছি। সুতরাং আমার চোখে যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। কিন্তু সেটাই তো শেষ কথা নয়। শেষ কথা হচ্ছে, শেষ বিচারক হচ্ছেন আপনারা যারা এই ভিডিও দেখবেন। সুতরাং সেই জন্যই আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই কমেন্টস করে জানান যে কোন অল্টারেশন, কোন চেঞ্জ ভিডিওতে করলে আরও ভালো হবে। ঠিক আছে, তাহলে আজ ভিডিও এখানেই শেষ করছি। পরের পর্বে দেখবেন যে আমি ওই তারকেশ্বর যাওয়ার রাস্তায় কিভাবে ঢুকবো, কোথায় কোথায় দাঁড়াবো, বা কোন কোন জায়গায় বিশেষ করে আপনাদের ড্রাইভ করে যেতে গেলে ভুল হতে পারে। ঠিক আছে, নমস্কার।